বুলন্দশহর গণধর্ষণ কাণ্ডে অস্বস্তিতে উত্তরপ্রদেশ সরকার এবং রাজ্যের মন্ত্রী আজিম খান। বুলন্দশহর গণধর্ষণকে রাজনৈতিক চক্রান্ত বলে মন্তব্য আজিম খানের। মন্তব্যের জেরে রাজ্য সরকার এবং মন্ত্রী আজিম খানকে নোটিশ সুপ্রিম কোর্টে। 52 দিন পর অবশেষে কারফিউ শিথিল হল। উপত্যকায় রাস্তাঘাটে বেরোলেন মানুষজন, তবে এখনো কারফিউ জারি রয়েছে নওহাট্টা ও মহারাজাগঞ্জে। প্রথমে শিথিল হলেও বিক্ষিপ্ত হিংসার খবর পেয়ে পরে শ্রীনগরে বাটমালুতে ফের কারফিউ জারি। বালুচিস্তানে চীনের বিনিয়োগের প্রতিবাদে আন্দোলনে নামল স্বাধীনতাকামীরা। লন্ডনে চীনের দূতাবাসের সামনে বিক্ষোভ। স্বেচ্ছা নির্বাসনে থাকা বালুচ নেতাদের। চীন অবিলম্বে বালুচিস্তান থেকে হাত গোটাক দাবি বিক্ষোভকারীদের। বালুচিস্তানের মধ্যে দিয়ে তিব্বত থেকে পাকিস্তানের গদার বন্দর পর্যন্ত ইকোনমিক করিডর তৈরি করছে চীন। পাকিস্তান অস্বীকার করলে কি হবে? সে দেশের মাটিতে বসেই যে পাঠানকোট হামলার ছক কষা হয়েছিল সে সম্পর্কে আরও কিছু নতুন তথ্য ভারতের হাতে তুলে দিক আমেরিকা। ইতিমধ্যে হামলার মদতদাতা জৈশ-ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের নাম চার্জশিটে রাখা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে ভারত। মুর্শিদাবাদের পর কলকাতা ফের সরকারি হাসপাতালে আগুন। এবার আগুন লাগলো শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের ল্যাবরেটরিতে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। রোগীরা সকলে নিরাপদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের সাহায্যে স্কুলে ঢুকলেন তারকেশ্বরের বালিগড়ি অধরমণি দত্ত বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ আনে পরিচালন সমিতি। জানুয়ারি থেকে স্কুলে আসতে নিষেধ করা হয়। চক্রান্তের অভিযোগে আদালতের দ্বারস্থ হন প্রধান শিক্ষক। তাকে পুনর্বহালের নির্দেশ আদালতের। তা সত্ত্বেও গতকাল স্কুলে ঢুকতে বাধা পরিচালন সমিতির। অবশেষে পুলিশের সাহায্যে সোমবার স্কুলে ঢুকলেন প্রধান শিক্ষক। নিখোঁজ যুবকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। 4 দিন ধরে নিখোঁজ ছিলেন মাঝদিয়ার যুবক লক্ষণ মণ্ডল। সোমবার সকালে স্থানীয় আমবাগান থেকে দেহ উদ্ধার। আত্মহত্যা না খুন খতিয়ে দেখছে পুলিশ। ঘণ্টা 5 পর উঠল হাড়োয়ার ভ্যাবলা স্টেশনের অবরোধ। স্টেশন মাস্টারের মদতে যাত্রীদের উপর বহিরাগতদের হামলা। এই অভিযোগে ভ্যাবলা ও মালতীপুর স্টেশনে অবরোধ যাত্রীদের। স্টেশন মাস্টারের অপসারণ ও যাত্রী সুরক্ষার দাবি। মুর্শিদাবাদের ডোমকলে ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্য মৃত্যু। 6 মাস ধরে 4 বন্ধুর সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকত মালদহের ছেলে জিয়াবুল। গতরাতে উদ্ধার তৃতীয় বর্ষের ওই ছাত্রের ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ পরিবারে। গাজল থানার গ্রাম পঞ্চায়েত দখলের পথে তৃণমূল। 17 আসনের গ্রাম পঞ্চায়েতের 11 আসন ছিল বামেদের দখলে, 2টি কংগ্রেসের এবং 1টি তৃণমূলের দখলে ছিল। সোমবার বামফ্রন্টের 10 জন সদস্যের তৃণমূলে যোগদান, ফলে সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল তৃণমূল।